31টে না বাকি 536টে হয়ে ফেলছে। এত বড় দুর্নীতি, এত বড় অনিয়ম করার ফলে তাকে ছাড়ি দেবো আমরা ভাই? সেই কারণে আমি আবার অঙ্গীকার করলাম 15ই আগস্ট রাত 12টার মধ্যে বাসেন মিয়া তুমি যদি পদত্যাগ না করো, আবু সাইদের মতো আমি ইতিহাস রচনা করি মারা যাব। একটা মানুষ কয়দিন বাঁচত? আমি 70 বছর বয়স আমার চলছে, আর না 2-1 বছর 5 বছর কম বেশি হবে। সেই কারণে আমি আবারও বলছি, বাসেন মিয়া আগামীকাল রাত 12টার মধ্যে তুমি পদত্যাগ করবা। না করলে 16ই আগস্ট থেকে এই ছাত্র জনতা আমরা তোমার বিচার করব। আর একটি কথা বলতে চাই বন্ধুগণ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পীরের নাম জানেন? মানে যে পীরের বাড়ি সবচেয়ে বেশি লোক যায় তাকে বড় পীর বলা হয়, সেটা হলো হযরত শাহজালাল। ওখানে হাসিনাও যায়, রোগ জায়গা করে, খালেদাও যায়। যাই হোক, পীরক কিন্তু অনেকে দই, দুধ, মুরগি, কলা অনেক কিছু দিয়ে আসে। একজন 5টা কবুতরের বাচ্চা দিয়ে গেছে। তা পীরের ভাগ্নে এখন সেবা শুশ্রূষা করার জন্য ছোট একটা ভাগ্নে, ওর নাম হলো পরাণ। আর 5টা কবুতর জবাই করে খাওয়া ফেলে। পরে হযরত শাহজালাল বলছে, এই ভাগ্নে কবুতরের বাচ্চা গেলে কেন মা ওগুলো খাওয়া ফেলাচ্ছ? আর এই পীরের জন্য তুই 2-1টা টুকের নেই সবগুলো খাওয়া ফেলাচ্ছিলি? তা বলছে যে হাসুটা কী হয়েছে? তার মানে তোমার কবুতর বিরত হলো, মানে কেমন করে তুই দিব? 5টা পাখা 5 জায়গায় বসে দিয়ে আমি ফুক দিচ্ছি, ফুলফুল করে কবুতরের বাচ্চা হয়ে গেছে। তখন তো হযরত শাহজালাল মনে করে এ কেয়া হয়, আমার ভাগ্নে তো পীরগিরি শিখি ফেলাইছে। তখন ভাগনা করলো যে বাবা ভাগনা, এক ঘর মে 2 পীর নাই রেখেগা, মানে এক ঘরে 2 পীর বাস করা যাবে না। তুই যেহেতু পীরগিরি শিখি ফেলাছিস, তো কারে কামে ছোঁয়া যাবে না। তাই কী করছে, একটা লাঠি, এই লাঠিটা হযরত শাহজালাল মাজার থাকি জোরে ঠিক দিতে 5 মাইল জোরে ছেলের দাফন জায়গায় ওই লাঠিতে যা গাড়া দিচ্ছে, ওইটা হলো ছেলের আশা বৃক্ষ নাম। ওইখানে শাহপরাণ পীরের মাজার, মানে ভাগনা। তাই তুষারকান্তিকে শেষবারের মতো বলছি, তোমার জারি মুভি কিন্তু রংপুরে মানুষ ধরি ফেলাইছে, সময় তো পাবা না। যদি ভদ্রতা তোমার ন্যূনতম থেকে থাকে তাহলে তুমি 16ই আগস্টের মধ্যে পদত্যাগ করবা। তা না হলে তোমার বিচারে এই লাঠিটি আমি প্রথম স্টার্ট করবো এই সবাইয়ের সামনে কথা।